আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরিফ হাসান আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও থেকে। আপনারা জানেন যে গত 12ই ডিসেম্বর ইনকিলাব মঞ্চের যে আহ্বায়ক রয়েছে ওসমান হাদি, তার উপরে কিন্তু গুলিবর্ষণ করা হয়। তার পরবর্তীতে কিন্তু বিভিন্ন জায়গায় দেশের সীমান্ত এলাকায় কিন্তু নজরদারি এবং টহল বাড়িয়েছে। আমরা রয়েছি বর্তমান ঠাকুরগাঁও 50 বিজিবির যে আমজানখর ইউনিয়ন রয়েছে, সেই আমজানখর ইউনিয়নের একেবারেই বেউরঝাড়ি যে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত এলাকায় রয়েছে। এবং আমরা দেখতেছি যে গত 2 দিন ধরে ঠাকুরগাঁও 50 বিজিবি রয়েছে, সেই 50 বিজিবি তাদের যে টহল সেটা কিন্তু জোরদার করেছে। একইভাবে বিভিন্ন ধরনের তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে আমরা দেখতেছি তাদের যে গোয়েন্দা নজরদারি সেটাও কিন্তু বাড়িয়েছে। আমরা বর্তমান যেখানে দাঁড়িয়ে রয়েছি, বেউরঝাড়ি যে ক্যাম্প রয়েছে সেই এলাকায়, এবং সেখানে আমরা তাদের যে নজরদারি সেটা সকাল থেকে লক্ষ্য করতেছি। তারা এখানে মূলত বিভিন্ন ধরনের চেকপোস্ট বসিয়ে বিভিন্নভাবে তল্লাশি করতেছে। বিশেষ করে এই সীমান্ত এলাকায় যদি অপরিচিত কেউ প্রবেশ করে, সেই ক্ষেত্রে এখানকার যেই মূলত বিজিবি সদস্যরা রয়েছে তারা কিন্তু খোঁজখবর নেওয়ার চেষ্টা করতেছে। অর্থাৎ তারা যেমনটা বলতেছে বিজিবির পক্ষ থেকে, যে সীমান্ত পাড়ি দিয়ে যেন কেউ ভারতে যেতে না পারে, অন্যদিক দিয়ে ভারত থেকেও যেন কেউ বাংলাদেশে বিভিন্ন ধরনের চোরা কারবারি সহ বিভিন্ন ধরনের অপকর্ম করতে পারে, এরকম সন্দেহভাজন ব্যক্তি থাকলে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করতেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একইভাবে মূলত এই যে সীমান্ত এলাকায় যে নজরদারি গত 2 দিন ধরে কিন্তু আমরা দেখেছি যে অনেক বেশি বাড়িয়েছে এখানকার যে 50 বিজিবি রয়েছে, এবং তারা মাদক সহ বিভিন্ন ধরনের যে অবৈধ কার্যক্রম রয়েছে সীমান্ত এলাকায় যেন না করতে পারে, সেই জন্য তাদের যে টহল সেটাও কিন্তু আমরা দেখেছি জোরদার করেছে। আমরা 50 বিজিবি রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে 12ই ডিসেম্বর যে ওসমান হাদির উপর যে হামলা হয়, হামলার পরপরই কিন্তু রাত থেকেই কিন্তু তাদের যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকায় কিন্তু টহল জোরদার করেছে। একইভাবে কিন্তু এই অঞ্চলে যে গোয়েন্দা নজরদারি সেটাও কিন্তু তারা বাড়িয়েছে। তারা যেমনটা বলতেছে যে সীমান্ত পাড়ি দিয়ে যেন কেউ বাংলাদেশ থেকে ভারতে যেতে না পারে অবৈধভাবে, অন্য দিক দিয়ে কিন্তু ভারত থেকে যেন বাংলাদেশে না আসতে পারে, সেই বিষয়গুলো কিন্তু তারা নজরদারি, এবং একইভাবে গোয়েন্দা সংস্থা সেটা কিন্তু জোরদার করেছে। সব কিছু মিলিয়ে যদি বলি যে ঠাকুরগাঁও যে 50 বিজিবি রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু অর্থাৎ 12ই ডিসেম্বর রাত থেকেই কিন্তু আমরা দেখতেছি যে তাদের যে টহল বিভিন্ন জায়গায় একেবারে পয়েন্টে বিভিন্ন ধরনের চেকপোস্ট বসিয়ে কিন্তু বিভিন্নভাবে তল্লাশি করতেছে। আরিফ হাসান, কালের কণ্ঠ, ঠাকুরগাঁও।